ক্রেটের পর ক্রেট জল ঢুকিয়ে নেওয়া যায়, জলের বোতল ঢুকিয়ে নেওয়া যায়, তার মানে চাইলে রাত অন্ধকারে যুব ভারতের মধ্যে কেউ চাইলে একটা বোমও ঢুকিয়ে নিতে পারতো, বিস্ফোরণ ঘটিয়ে মেসিকে মেরেও দিতে পারতো। আর তারপরে মমতা ব্যানার্জি মেসির পরিবারকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ আর একটা হোমগার্ডের চাকরি দিতেন। ঘটনাটা কি ঘটেছে, ওখানে জল বিক্রির নাম করে অরূপ বিশ্বাসের ইলেকশন ফান্ডের টাকা তোলা হচ্ছিল। প্রথমে যুব ভারতীর ভেতর জলের বোতলকে নিষিদ্ধ করা হলো, বলা হলো যে ভেতরে জলের ব্যবস্থা থাকবে, কোনো ব্যবস্থা রাখা হলো না। একদিনে যুব ভারতী থেকে তোলা হয়েছে, অরূপ বিশ্বাসের লোক তুলেছে, অরূপ বিশ্বাসের হয়ে ইলেকশন, কদিন পরে ভোট আসছে, ইলেকশন করবে বলে। সুতরাং তৃণমূল কংগ্রেসের জোচ্চুরি কালোবাজারির এর একটা উদাহরণ হচ্ছে এই ঘটনাটা। বিরোধীরা একযোগে নিশানা করেছে পুলিশ এবং রাজ্যের শাসক দলকে। ঘোষিত নিষেধাজ্ঞা ছিল, পুলিশের নজরদারি ছিল, তার ফাঁক গলে কিভাবে রাতের অন্ধকারে পেটির পর পেটি জল এবং খাবার ভেতরে ঢুকে গেল এবং কোন অদৃশ্য কারণে সকালে নজরে আসার পরেও কোনো ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হলো না। বিরোধীরা যখন নিশানা করছে রাজ্যের শাসক দলকে, শাসক দলের কি প্রতিক্রিয়া, কি বলছেন কুণাল ঘোষ, দেখুন। তো সাধারণ ম্যাচগুলোতেও তো বোধহয় এই জিনিস দেখা যায় না। আবার শোনা গেছে সেগুলো আবার বহুমূল্য ছিল, বহুমূল্য। তো এখন আয়োজকদের তরফে তো বিরাট গাফিলতি বারবার দেখা যাচ্ছে। তারা কোনো ধরাকে সরা জ্ঞান করেছেন। তারা কখনো অভিযোগ আসছে ক্রীড়ামন্ত্রী আগের দিন 4 ঘন্টা বসেছিলেন, ফোন করা সত্ত্বেও তারা এসে বলেননি যে কি কি প্রোগ্রাম শিডিউল কিভাবে কি হচ্ছে। আবার পুলিশের বৈঠকগুলো তারা সিরিয়াসলি নেননি, একটা চরম ঔদ্ধত্য দেখিয়ে বেরিয়েছেন। এবার রাতে যদি তারা এইসব পারমিশন দেন বেশি মুনাফার জন্য, এগুলো গরিত অপরাধ। আবার সকালে, এত সকাল থেকে লোক ঢুকেছে, সেই সময় আবার যদি পুলিশ বাধা দিত, তখন আবার কোনো নতুন সিন ক্রিয়েট হতো কিনা সেটা পুলিশ ভালো বলতে পারবে সেই পরিস্থিতি কি ছিল। কিন্তু মাঠে এই জল ঢোকা বা মাঠে জলের বহুমূল্য ওই বোতল, এগুলো মানে একদম ঘোরতর অপরাধ। মানে যে বা যারাই করে থাক বা যাদের নজরদারিতে গাফিলতি থাক, এটা তীব্রভাবে নিন্দাযোগ্য এবং যারা এর জন্য দায়ী তাদের আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের ভূমিকা নিয়ে একেবারে প্রথম দিন থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল, যে প্রশ্ন আরো মাত্রা পেয়েছে পুলিশের এই আজব সাফাই সামনে আসার পর। এ নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি বলছেন, দেখুন। প্রত্যেকটা গেটে সিকিউরিটি ছিল না, প্রত্যেকটা গেটে পুলিশ গার্ড ছিল না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়নি, তখন কেন আটকালো না? যে জলের বোতল নিয়ে যাওয়া হচ্ছে, যখন ঢুকে, যখন র্যাম্প্যান্ট যখন বিক্রি হচ্ছে, যখন ব্ল্যাক হচ্ছে জল, খাবার বিক্রি হচ্ছে, তখনও তো কিছু অ্যাকশন নিল না। যখন র্যাম্পেজ হয়ে গেল, যখন গন্ডগোল হয়ে গেল, যখন মেসি 8 ঘন্টা থেকে যখন থাকতে পারলেন না, একটা গ্লোবাল আইকন, সে লোকটা যখন পালিয়ে পথ পাচ্ছে না, তারপরে পুরো জিনিসটা পুরোটা প্যান্ডেমোনিয়াম হয়ে গেল। সারা বিশ্বে একটা ভারতবর্ষের নাম, পশ্চিমবাংলার নামে একটা কালো দাগ পড়ে গেল। এখন বলছে এখন পুলিশ রিট্রিট করছে, ব্যাকআউট করছে। ডিসি তো পরিষ্কার পিসি করেছেন, পিসিতে পরিষ্কার বলেছেন যে আমরা কোনো জল বা কোনো জলের বোতল নিয়ে কেউ যাবেন না, অন্যান্য কিছু নিয়ে যাবেন না, তো বলেছেন তো সেটা। এখন ব্যাকআউট করার তো কোনো অর্থ হয় না, রিট্রিট করছে তার মানে পুলিশ। এটা চরম মিথ্যাচার। ঘটনার দিন, অর্থাৎ যেদিন মেসি শো বা ইভেন্ট হওয়ার কথা ছিল, যেদিন হয়েছিল, সেদিন যুব ভারতীতে যে তাণ্ডবের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আরও দর্শককে গ্রেফতার করলো পুলিশ। যুব ভারতীতে তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। ধৃত বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস সকালেই গ্রেফতার হন শুভ্রপ্রতিম দে এবং অপরজন গৌরব বসু। ভাঙচুরের ফুটেজ দেখে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। তাণ্ডব চালানো হয়েছে, পরপর চেয়ার ভাঙা হয়েছিল, বাকেট চেয়ার উপরে ভাঙা হয়েছিল, পরপর জলের বোতল ছোড়া হয়েছিল, গেট ভাঙার পর্যন্ত চেষ্টা হয়েছিল। ফুটেজ দেখে এদেরকে গ্রেফতার করেছে পুলিশ, অর্থাৎ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাই। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মেসি ভক্ত,
তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত ঘোষ কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে, আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, তার বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.